খুব সহজেই ঘরে তৈরি করলাম মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস। ভেজিটেবল ফ্রাইড রাইস করতে নিচ্ছি পোলাওয়ের চাল, চিনি গুঁড়া, সবজি কেটে নিয়েছি ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, পাতাকপি, গাজর, কাঁচামরিচ, রসুন কুচি, আদা কুচি, মটরশুঁটি, টমেটো কুচি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবারে 3টা ডিম ভেঙে ডিমটা আমি ভেজে নিব। আমি আজকে খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু উপায়ে মিক্সড ফ্রাইড রাইস করা যায় সেই রেসিপি করে দেখাবো। এর আগেও যদি দেখিয়েছি সেটার মধ্যে চিকেন ছিল, আজকে একদম সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে করব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা যখন বাদামি কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ অল্প পরিমাণে। যেহেতু একদম ভেজিটেবল, বাচ্চারা শুধু ভেজিটেবল খেতে চায় না, সেজন্য চিংড়ি মাছটা দেয়া। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিব ফুলকপি। তো আমি বলে রাখছি, ফুলকপি আর যত সবজিগুলো ব্যবহার করব আমি সবগুলো সবজি গরম পানিতে 2-3 মিনিট রেখে তুলে নিয়েছি। তো দিয়ে দিয়েছি মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি। এবার দিয়ে দিলাম পাতাকপি। ভালো করে নেড়ে দিচ্ছি সবজিগুলো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, ম্যাগি কোম্পানির, যেটা সবজিতে ব্যবহার করা যায়। সেই ম্যাজিক মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণে সবজির কালারটা সুন্দর হবে, নষ্ট হবে না। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি আর কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো রান্নাটা আজকে। টমেটো সস দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এবারে দিয়ে দিব সিদ্ধ করা পোলাও চালটা। আমি 80% পোলাও চালটা সিদ্ধ করে নিয়েছি। গরম পানিতে যখন সিদ্ধ করেছি, গরম পানিতে দিয়েছি লবণ, সামান্য পরিমাণে তেল এবং একটু লেবুর রস দিয়ে আমি চালটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, যার কারণে চালটা ঝরঝরে হয়েছে। এবারে একে একে সব দিয়ে দিলাম চালগুলো সিদ্ধ করা, দিয়ে এবার ভালো করে নেড়ে দিব যাতে সবজিগুলো সুন্দর করে মিক্সড হয়ে যায়। একটু সময় নিয়ে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, বিভিন্ন রঙের সবজি, আর খেতেও আশা করি ভালো হবে। আর এভাবে যদি রান্না করে দিতে পারেন বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নিবে, কারণ বাচ্চাদের খাওয়ার বিভিন্ন রকম বাহানা থাকে, সবজি খেতে চায় না। তো এভাবে যদি সবজি দিয়ে আপনি ফ্রাইড রাইস বানিয়ে দিতে পারেন, খুব সহজেই সবজি খেয়ে নিবে। তো রান্না আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস। কেমন লাগলো আজকে আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।